বলে দাও পুজো দিতে গেলে কি কি লাগে এখানে? মায়ের যে এত মহিমা, মাকে যে এত জাগ্রত বলে, মা যে জীবন্তকালী একটা মায়ের। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আরেনা সিরিজ। তো আজকে আমরা একটা নিউ গন্তব্যস্থলে আমরা যেতে চলেছি, যেটা হচ্ছে কলকাতার বুকেই আছে। এই যে তোমরা দেখতে পাচ্ছ এদিকে হোমিওপ্যাথি মেডিকেল কলেজ আছে, ঠিক সেইখানেই। এখান থেকে একটুখানি এগোলে পড়বে শ্যামসুন্দরী মায়ের বাড়ি, মায়ের মন্দির। তো অনেকেই তোমরা এতদিনে জেনে গেছো সেই মা কতটা জাগ্রত, কতটা তার ভূমিকা, তার অলৌকিক ঘটনার কথা সবাই জানো। তো আমাদের অনেক দিনের ইচ্ছা ছিল এই শ্যামসুন্দরী মায়ের মন্দিরে যাওয়ার। তো আলটিমেটলি আমরা আজকে ফুলফিল হচ্ছে। তো চলো। সো এই জায়গাটা থেকে হচ্ছে শ্যামবাজার থেকে এদিকে আসছে, এটা হচ্ছে হোমিওপ্যাথি কলেজ দেওয়া আছে। ঠিক এখানে বললে বাস কন্ডাক্টর বললে নামিয়ে দেবে হোমিওপ্যাথি কলেজ সামনে। আর এটা চলে যাচ্ছে ওদিকে শিয়ালদা, ঠিক আছে। চালচিত্র যেটা দেখা এখান থেকে গড়িটা দিয়ে ঢুকতে বুঝতে পারবে। আর এখানে মায়ের দর্শন এমনি ঢোকার সময় সময় দেখতে পাবে তোমরা। তো এই গড়িটা দিয়ে সোজা কিরকম যাচ্ছে সেরকম দেখি, চলো তোমাদেরকে দেখাই। আর সাথে থাকো, ভিডিওটা দেখতে থাকো। তো দিদি তোমার দোকান দিয়ে এগুলো আমি নিচ্ছি, বা এগুলোর কি কি জিনিস আছে একটু বলে দাও। পুজো দিতে গেলে কি কি লাগে এখানে মেনলি? চাল, কলা, আলতা, সিঁদুর, ধূপ, মোমবাতি, চকলেট, মায়ের মেন আছে। তো এটা কত বছর পুরনো এই জায়গাটায়? মানে 4 বছর পুরনো। তারা অন্য জায়গায় ছিলেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা যাই এখন পুজো দিতে। তো গাইস, এটা হচ্ছে এন্ট্রেন্স। এখান থেকে এসে গিয়ে সামনে গলি আছে, ওখানে ঢুকবো। তার আগে এখানে জুতো খোলারও জায়গা রয়েছে, যেখানে ইনি জুতো দেখেন সবার। তো যাবো ভেতরে, তার আগে জুতোগুলো সবার খুলে দাও। তো গাইস, ওখানে জুতো খুলেছি। আর এটা হচ্ছে সেই বাড়ি, আর বাড়ির পাশেই হচ্ছে সেই গলি যেখানে মায়ের মন্দিরে প্রবেশ করা যায়। তো চলো আমরা প্রবেশ করি আস্তে আস্তে। তো আমরা এখন খালি পাই, এদিকে টিনা আছে। তো লাইনটা দেখো, জাস্ট আজকের লাইন দেখতে পাচ্ছ কতটা দূর চলছে। ভেতরে যাই, বুঝতে পারো ব্যাপারটা কি। কালী নামে দাওরে বেড়া, ফসলে তছরু হবে না। কালী নামে দাওরে বেড়া, ফসলে তছরু হবে না। সে যে মুক্ত কেশির শক্ত বেড়া। কবে থেকে মায়ের প্রতিষ্ঠা হয়েছে? মা 2021 সাল থেকে এখানে বিরাজমান। ब्रह्म के गौरी नारायण नमस्ते। মায়ের যে এত মহিমা, মাকে যে এত জাগ্রত বলে, মা যে জীবন্তকালী একটা মায়ের, সকল ভক্তরা মাকে এই বলে যায়। এই নামেই মায়ের বেশি পরিচিত। এর প্রথম কারণ কিন্তু ভক্তরা মায়ের কাছে যা মনের বাসনা বলে যান, মা তাদের সব মনের বাসনা পূর্ণ করে। মানে মন্দিরে 90% ভক্তরা মনের বাসনা পূর্ণ হয় মায়ের কাছে আসেন। আর দ্বিতীয়, মায়ের একটা ঘটনা ঘটেছিল। মা চাল কলা খেয়েছিলেন। মায়ের পুরোহিত মহালয়ার পূর্ণ লগ্নে মায়ের জন্য বাজার করতে গেছিলেন। এবার বাজার করতে গিয়ে দেখছেন একটা ছোট্ট বাচ্চা মেয়ে পুরো মা কালীর মতন সেজে ভিক্ষা চাইছে। ভিক্ষাছে তার কি আবদার, সবার কাছে ভিক্ষাছে বলছে কিছু টাকা দাও না, আমি চাল কলা কিনে খাবো। ইতিমধ্যে সবার কাছে এই কথা বলেই ভিক্ষা চাইছে। আমাদের যিনি পুরোহিত ছিলেন তার কাছে আমি এই কথা বলে ভিক্ষা চাই। পুরোহিত তখন তাকে ধাক্কা মেরে ফেলে দিয়ে বলে যা কাজ করিয়ে খা। আর বাচ্চা মেয়েটিও তখন গা ঝাড়ে দিয়ে বলে আমি যদি কাজই পেতাম তো তোর কাছে ভিক্ষা চাইতে আসতাম। বাচ্চা মেয়েটিও চলে যায়, আমার যিনি পুরোহিত ছিলেন তিনিও চলে যান। আমাদের প্রতিটা অমাবস্যা অন্ধকারে পুজো হয়, মানে কোনো রকম লাইটের জিনিস জ্বলে না, শুধু ঘিয়ের প্রদীপ জ্বলে। ওদিন মহালয়ার অমাবস্যা অন্ধকারে পুজো হচ্ছে। এবার অন্ধকারে পুজো করতে করতে পুরোহিতের মন বলছে যেন মা নেই।
কিন্তু পুরোহিতের মন আবার বলছে মা তো কালো, তাই হয়তো আমি অন্ধকারে দেখতে পাচ্ছি না। তাই পুরোহিত ঘিয়ের প্রদীপ নিয়ে মায়ের মুখের সামনে যায়, দেখে সত্যিই মানে, আর বাবাও পুরো মৃত মানুষের মতন শুয়ে আছে। এ দেখে পুরো থমকে যায়। থমকে এবার কিছুক্ষণ পরই ছুম ছুম করে নুপুরের আওয়াজ হয়, আর ধাপ করে শিবের বুকের উপর একজনের ডান পা পড়ে। আর যেই বাচ্চা মেয়েটাকে ধাক্কা মেরে ফেলে দিয়েছিল সেই বাচ্চা মেয়ের মুখ ওই অন্ধকার থেকে বেরিয়ে আসে। আর মা তখন মানুষের কণ্ঠে বলে, দে চাল কলে দে, দিবি না আমায়। তাই এখানে সব ভক্ত দেখবেন চাল কলে দিয়েই পুজো দেয়, আর বলো দে চাল কলে দে। এই শুনে পুরোহিত সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে যায়। এবার অজ্ঞান অবস্থায় মা ওনাকে বোঝাচ্ছেন, আমি শুধু বড়লোকের মা নয় রে, আমি গরিবের মা। তাই এবার থেকে যে কোনো ভক্ত মাকে এক মুঠো চাল আর একটি পাকা কলা দিয়ে পুজো দেয়, মা তাদের সব মনের বাসনায় পূর্ণ করে। এই ঘটনার জন্যই মা এত কালী নামে দাও রে বেড়া, ফসলে তছরূপ হবে না। কালী নামে দাও রে বেড়া, ফসলে তছরূপ। মানে মা যে নিত্য লীলা করেন, তো সেটার কিছু যদি বলেন। এমনি অনেক অলৌকিক ঘটনা ঘটে, যেমনি আমাদের যত সেবাইক আছে মায়ের, সবাই কিছু না কিছু বুঝতে পারে। আর সেবাইক না, ভক্তরাও অনেক কিছু বুঝতে পারে। তাই আমি একটা ভক্তেরই ঘটনাটা শোনাচ্ছি। নদিয়া দিয়ে একটা দাদা এসেছিলেন। এবার ওই দাদা সানযাত্রার দিন মায়ের এসে সানযাত্রার পুজোটা করে উনি আবার দক্ষিণেশ্বর গেছিলেন। মেন পুজোয় উনি থাকতে পারেননি। তাই উনি যখন বাড়ি ফিরছেন ট্রেনে করে, তখন মাকে মন খারাপ করে বলছে, মা এত দূর দিয়ে আসলাম মা তোর কাছে, বেশি সময় কাটাতে পারলাম না, আবার কবে ডাকবি। এই বলে উনি যাচ্ছেন। আবার বাড়িতে ঘুমানোর আগে এই সেম কথা বলে উনি মানে দুঃখ পেয়ে মাকে বলছেন। আর কিছুক্ষণ পরে নাকি উনি নুপুরের আওয়াজ শুনতে পান, নাকি কেউ হেঁটে যাচ্ছে এমনি দেখতে পান। তাই উনি বলেছেন মা ওনার বাড়ি গেছে। আর হ্যাঁ, মা ভক্তদের বাড়ি। কালী নামে দাও রে বেড়া, ফসলে তছরূপ হবে না। কালী নামে দাও রে বেড়া, ফসলে তছরূপ হবে না। সে যে মুক্ত কেশির শক্ত বেড়া, তার কাছেতে। আর আমাদের মন্দিরে 4 বেলা পুজো হয়। একটি হলো 8টা নাগাদ, সকাল 8টা, দ্বিতীয় এই 12:30 নাগাদ, আর তৃতীয় 6টা। আর মায়ের রাত্রিবেলা একটা পুজো হয়, এটা গুপ্ত পুজো। আর মায়ের মন্দিরে 2 বেলা অন্নপ্রসাদ বিনামূল্যে খাওয়ানো হয়। একটার টাইম হলো এই দুপুরবেলা, আর একটা সন্ধ্যেবেলা। তাই অবশ্যই মায়ের মন্দিরে আসবে। আর মায়ের এখানে একটা অক্ষয় পাত্র উৎসব হয়। এই উৎসবটা অনেকটাই রিয়ার, আমাদের মায়ের মন্দিরে পালন করা হয়। মা বছরে কোনো দিন, বছরে 365 দিন কোনো বাইরের খাবার খান না, মানে কেউ রান্না করে দিলে খান না। কিন্তু ওই বছরে একটা দিন মা সবার হাতে খান। কারণ একটা সময় এসেছিল মানুষ খেতে পাচ্ছিলেন না, তখন মা আদেশ করেছিল, যে যা পারবি আমার জন্য রান্না করে রাখ, পারলে খুদও রান্না করেন, তার বংশে আমি কখনো অন্যের অভাব হতে দেবো না। তাই ওই নিয়ম অনুসারে আমাদের অক্ষয় তৃতীয়া অক্ষয় পাত্র উৎসব হয়। ওই দিন মা সবার হাতের খায়। আর ওই দিন মাকে স্বর্ণ দান করতে হয়। স্বর্ণ মানে 1 কুচি সোনাও। কারণ ওই দিন মাকে যদি কেউ অন্ন দান করে, তো ওর বংশে কখনো অন্যের অভাব হয় না। আর স্বর্ণ দান করলে ওর বংশে সবসময় ধন সম্পত্তির পাত্র অক্ষয় থাকে। তাই অবশ্যই অক্ষয় তৃতীয়ার দিন আসবেন। তো আজকের ঘটনা সবার সামনে তুলে ধরা হলো। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও। আর যারা এখানে এসছো আর কিভাবে আসবে পুরোটাই ভিডিওতে রয়েছে। আর যারা এসছো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে অবশ্যই পাশে থেকো। থ্যাংক ইউ সো মাচ গাইস। আর এই মন্দিরে যারা এখনো অবধি আসনি, অনেকেই এসছো, আর যারা এখনো অবধি আসনি তারা অবশ্যই এসো। মায়ের মুখ দেখলে সমস্ত দুঃখ কষ্ট দূর হয়ে যাবে তোমাদের। জয় মা শ্যামসুন্দরী। জয় মা। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে খুব তাড়াতাড়ি।